ভালোবাসার আলো অর্ককে নিয়ে আসা এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। বাচ্চা একটা ছেলে, সপ্তাহে একটা দিন মাত্র মাকে কাছে পায়, সেই দিনটা ওর কাছ থেকে কেড়ে নেওয়াটা অপরাধ। সেটা কি আমাদের করা ঠিক হবে? অপূর্বর মনে চলছেটা কি? কি করতে চাই ও? দোষ যদি অন্য কেউ করেই থাকে তাহলে ও বলুক, আর যদি বলতে না পারে তাহলে ওই গাড়ি নিয়ে কালই এ বাড়ি থেকে চলে যাবে। মুন্নিকে যদি এই বাড়ি থেকে বের হতে হয় আম্মা, তাহলে আমিও আর থাকবো না এই বাড়িতে। ও লিলি 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 আমার আম্মুচারি, ও লিলি বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। কি বাবার সাথে বেড়াতে যাবা? হ্যাঁ খেলবা বাবার সাথে? ও লিলি 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 না 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 না, এখন কোলে নেবো না, এখন শুয়ে থাকতে হবে, বুঝতে পেরেছো? ক্ষুধা লেগেছে, এখন তোমাকে খাওয়াবো, তোমাকে খেতে হবে লক্ষ্মীবের মতো। কি এই তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? কেন, আমার চলে যাওয়া নিয়ে তোমার অনেক আগ্রহ? আমি চলে গেলে তুমি খুশি হও? আরে না না, কি বলছো? তুমি চলে গেলে আমি খুশি হব কেন? আর তুমি চলে গেলে তো আমার খুব খারাপ লাগবে। তাই নাকি? শাহিন তোমার খুব খারাপ লাগবে? আহা হা হা হা, খারাপের চোটে একদম তুমি নাচানাচি শুরু করে দিবে, তাই না? শোনো, আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, আর মুন্নিকেও আমি কোথাও যেতে দেব না। মুন্নি যদি এই বাড়ি থেকে বের হয় তাহলে আমি পুরো বাড়ি জ্বালিয়ে দেব। বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় তুমি কি বাড়ির ভেতরে থাকবে? না মানে বলছিলাম কি, তুমি বললে বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তাই বললাম আর কি। ও না 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 না, ও না না না, এক ঢিলে দু পাখি মারা আমার আর হলো না। ভেবেছিলাম এক ঢিলে দু পাখি মারবো, একই সাথে মুন্নি আর ভিডিওটা আর আরজু আর যন্ত্রণা, মানে তোমার মা, কোনোটাই হলো না। কপাল কপাল, আমার কপাল খারাপ। যন্ত্রণা। খালামণি, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? যেতে তো হবেই রে। আর কখনো আসবে না? তুমি যেও না খালামণি, আমার একা একা থাকতে খুব ভয় করে। না হলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও। এটা তো তোর বাড়ি, নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে হয় না। তোমার স্পেশাল পাস্তা খেতে খুব ইচ্ছে করছে বন্নি। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কালো যদি খেতে ইচ্ছে করে তখন? আমি নার্গিসকে শিখিয়ে দিয়ে যাব। নার্গিস কি আর তোমার মতো বানাতে পারবে? কেন পারবে না? শিখিয়ে দিলে অবশ্যই পারবে। মুন্নি যদি না বানালো তাহলে সেটা স্পেশাল পাস্তা হবে কি করে? খাবে যে আমি একটা পাস্তা নিয়ে আসছি। মুন্নি, একটু আগে তুমি বলেছিলে না নিজের বাড়ি ছেড়ে কারো দূরে কোথাও চলে যেতে নেই? এই বাড়ি তো তোমারই, তুমি তো এই বাড়িরই মেয়ে। তোমার খালামার একটু রাগ বেশি, রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না। কাল তোমার সঙ্গে রাগারেগি করে সেও কিন্তু খুশি নেই। কাল রাতে সে ঘুমায়নি। তোমাকে গাড়ি কিনে দেওয়ার ব্যাপারে তার কোনো রাগ নেই, কিন্তু তুমি একটা কিছু গোপন করেছো শাহিনকে নিয়ে, সেটা তার পছন্দ না। খালুজান, আমি আপনাকে কিভাবে বলি
যে কথাটা আমি জানি সেটা বলে দিলে এবারে শান্তি নষ্ট হবে, আমার বুবুর সংসার নষ্ট হবে। এটা আমি কি করে হতে দেই? খালাজান এই বাড়ির জন্য খারাপ হবে এমন কিছু আমি কখনোই করব না। সে বিশ্বাস আমার আছে মুন্নি। মুন্নি, কাপড় চোপড়গুলো সব গুছিয়ে আলমারির মধ্যে রেখে দাও, আর আমাদের সবার জন্য পাস্তা বানিয়ে খাওয়াও। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্নির স্পেশাল পাস্তা আমাদের সবার পছন্দ। আর হ্যাঁ, রাশিদাই বলেছে তোমাকে পাস্তা বানাতে। আর একটা কথা, তোমার খালাম্মা বলেছে তুমি যে চলে যেতে চেয়েছো সেটা যেন আপাতত ভুলে যাও। খালামণি যাচ্ছে না। মদ খাওয়া ছেড়ে দিয়ে বাচ্চাদের খেলনায় খেলছিস? হ্যাঁ, তোর তো দেখি ভালোই উন্নতি হয়েছে রে। খেলছি না বন্ধু, খেলা শিখছি। তা এই বয়সে এই খেলনা নিয়ে খেলা শিখছিস? নতুন খেলা শিখতে আর খেলতে আমার সবসময় ভালো লাগে রে বন্ধু। আচ্ছা অপূর্ব, আমাকে একটু খুলে বলতো ব্যাপারটা কি হচ্ছে? কিছুই না, কাল অর্ক আসবে মাহিনের বাসায়, ওর জন্যই খেলনাগুলো কিনেছি। তার মানে মায়ের সাথে ভাব করতে না পেরে ছেলের সাথে ভাব করার প্ল্যান করছিস? মায়ের সাথে ভাব করতে হলে আগে ছেলের সাথে ভাব করতে হবে রে বন্ধু। তুমি কেউ বললো না? কিরে, আজকে তো খুশি খুশি লাগছে, মা তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে বলে, তাই না? আমি এমনিতেই খুশি থাকি, বুঝেছো? মামি, আমাকে একটু তোয়ালেটা দিয়ে যাও না। দিচ্ছি, দাঁড়া। হ্যালো অর্ক, তোমার মাম্মাম কোথায়? জানি না। অর্ক এইভাবে ফোনটা কেন কেটে দিল? অদ্ভুত ব্যাপার তো। কিরে, কি হয়েছে? না, তেমন কিছু না। কাল নন্দিনীরা তো আসবেই, তাই না? হ্যাঁ, আসছে, সাথে অর্ক আসছে। ও, অর্ক মানে নন্দিনীর ছেলেটাও আসবে? কেন, কোনো সমস্যা হবে? না, মানে ও আবার আমাদের সঙ্গে বোর্ড ফেল না করে, আমরা তো কাজের কথা নিয়েই আলোচনা করব। সমস্যা কি, স্বপন চাচার সাথে খেলবে। হ্যাঁ, স্বপ্নের সময়টা ভালোই কাটবে। সবাই মরে গেল। কে ফোন করেছিল রে বাবুন? জানি না। তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার একদম ভালো লাগছে না। বাড়িটা শ্মশানের মতো হয়ে গেছে, কোনো হাসির শব্দ নেই, আনন্দ নেই। আজকেও দুপুরে অর্ক ঠিক মতো খায়নি, সারাক্ষণ মন মরা হয়ে থাকে।
5টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়। সত্যি নন্দা, আমার আর কিচ্ছু ভাল লাগছে না রে। অর্ক খায়নি না, ওইটুকু খাওয়া না খাওয়া একই কথা। দুনলা মুখে নিল, তারপর পানি খেলো। ঠিক মতো না খেলে তো অসুস্থ হয়ে যাবে। এটা ওকে কে বোঝাবে বলতো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাহিন স্যার, তুই পারবি তো? দেখিস এইটার উপর কিন্তু আমার অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ভাই। হ্যাঁ, কি রে, তোকে না বললাম বের হবো? আপনি আমি তো ড্রাগস নেই না। নিস না তো ভালো কথা, কিন্তু আমার প্রমাণ চাই। এর জন্যই তো টেস্ট করাবো। আপনি আমার উপর কি তোর একদম ভরসা নেই? না, নেই। এতটাও বিশ্বাস করিস তুই আমাকে? ঠিক আছে, আমি টেস্ট করাবো, কিন্তু আমাকে এতটুকু বিশ্বাস করলেই পারতি। আপনি তোর এই আলতু ফালতু কথা শোনার সময় আমার নেই। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। চা। আমি খাবো না, যাও এখান থেকে। বললাম তো খাবো না, যাও। আচ্ছা আর কয়দিন না খেয়ে থাকবি তুই বলতো? জানি না। কি করলে তুই খাবি বল, বল আমাকে। জানি না জানি না জানি না। ওঠ, এদিকে আয়, এদিকে আয়। তাকা আমার দিকে। আমার জন্য খাচ্ছিস না তো? ঠিক আছে, আমি চলে যাব, আর কখনো ফিরে আসবো না। তুই একা একাই থাকবি, তাহলে খুশি? খুশি তো? তুই না বলেছিলিস তুই আমার বীরপুরুষ ছেলে, সব সময় মায়ের সাথে সাথে থাকবি, মাকে সব বিপদ থেকে রক্ষা করবি। আর এখন নিজেই কিনা মাকে ছেড়ে দূরে সরে যেতে চাইছিস? আমি তো তোমার সাথেই থাকতে চাইছি, কিন্তু তুমি তো। তখনও আমি তোর মা ছিলাম, এখনো আমি তোর মা। এখনো মায়ের উপর রাগ করে থাকবি? এভাবে মাকে কষ্ট দিবি? আয় আমার কাছে, আয় আয়। তুই ছাড়া আমার আর কে আছে বল বাবু? এভাবে মায়ের উপর কেউ রাগ করে থাকে? কেউ মাকে এভাবে কষ্ট দেয়? কখন এলে তুমি? এই তো এলাম। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি কিন্তু মুন্নিকে যেতে দেইনি রাশিদা। যেতে যে দেবে না সে তো আমি জানি। শাসনটা আমি করলেও এ বাড়িতে আদরের অংশটা তো তোমারই। আমি তো কাঠখোট্টা শক্ত শাসক। যে হাত পরিবারের সবাইকে আঁকলে রাখে সেটা তো শক্ত হবেই রাশিদা। আঁকলে আর রাখতে পারলাম কোথায় শমশের? শাহিদটা দিন দিন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর কি করছে না করছে ও নিজেই জানে না।
সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আরজুর ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত রাশিদা। ভেবেছিলাম বাচ্চাটা পেলে ওর মানসিকতার কিছুটা পরিবর্তন হবে, কিন্তু রাশিদা, বদলে কিন্তু যাচ্ছে শাহিনও। তুমি খেয়াল করেছো? করেছি, আর আমার মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে, খুব ভয়ঙ্কর কিছু। খালামণি, তুমি যদি চলে যেতে আমি কার সাথে খেলতাম বলো তো? কেন? তোমার ইমন চাচুর সাথে খেলতে। ইমন চাচু শুধু আমার সাথে ঝগড়া লাগে, আর খেলে না। আম্মু কি করছো? খেলছি। কি লুডো? আম্মু, তোমার নার্গিস ফুপি আছে না, তোমার নার্গিস ফুপিকে বলো আব্বুর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসতে। আব্বার সাথে নাকি তোমার একা কথা হয়েছে, তুমি আবার সবকিছু বলে দাওনি তো? কি বলেছিলাম না গাড়ি নিয়ে একটা হইচই হবে, এখন হলো? বারবার বলেছি গাড়ি নিও না, গাড়ি নিও না। না, তোমার একই কথা, গাড়ি লাগবে, গাড়ি লাগবে, গাড়ি লাগবে। আরে বাবা, ডায়মন্ডের নেকলেস নাও কিংবা সোনার গহনা নাও, এবারে কেউ কিচ্ছু বলতো না। না, তোমার গাড়ি গাড়ি গাড়ি। এখন আব্বা ছিল বলে এবার তুমি বেঁচে গেছো, না হলে আম্মা তোমার যে কি করতো। আমি তো বেঁচে গেলাম শাহিন ভাই, কিন্তু আপনি বাঁচতে পারবেন তো? খালাম্মা, বুবু, ওরা দুইজনই বুঝে গিয়েছে আপনি কিছু একটা ঝামেলা পাকিয়েছেন। যদি ওরা জানতে পারে আপনার কি হবে ভেবে দেখেছেন? খালাম্মা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আমি জানি না, কিন্তু বুবু কিন্তু ঠিক লাইনে আছে। বুবু বুঝতে পেরেছে আপনি কিছু একটা ঝামেলা পাকিয়েছেন। কি বুঝেছে তোমার বুবু? সেটা বুবুর কাছ থেকেই জানতে চান না? তুমি আবার তোমার বুবু কিছু বলে দাওনি তো? আমার কিছু বলতে হয়নি, যা বোঝার নিজে থেকেই বুঝে নিয়েছে। শুধু প্রমাণ করতে পারছে না বলে কিছু বলতে পারছে না। অর্কের সাথে খেলবো, ভাব জমাবো, তারপর সেই সূত্র ধরে নন্দিনীর সাথে ভাব হবে। আর জানিস তো বন্ধু, ভাব থেকে হয় ভালোবাসা। আশাটা খুব বেশি হয়ে যাচ্ছে না? মান সম্মান থাকলে কি তুই বোনের প্রেমিকের সাথে প্রেম করিস? আপনি আমাকে আপি ডাকবি না, তোর আপিকে তুই মেরে ফেলেছিস। আসুন, রিপোর্ট যদি পজিটিভ আসে আমি বাবা মাকে জানাবো, তোকে রিহাবে পাঠানোর ব্যবস্থা আমি করবো। মুন্নি কি তোমাকে কিছু বলেছে? কি নিয়ে? না মানে ওই গাড়ির বিষয়টা নিয়ে, মানে এত বড় একটা কাণ্ড ঘটে গেল গাড়ির ব্যাপারটা নিয়ে, ওই ব্যাপারে কি কিছু বলেছে?